হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমার সবাই খুব ভালো আছো। তো যেমনটা আমি বলেছিলাম, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা অধ্যায়ের আলাদা আলাদা সেপারেট ভিডিও করে আপলোড করব এবং প্রতিটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো তেমনইভাবে ভৌতবিজ্ঞানের 8.6, যেটা জৈব রসায়ন অধ্যায়, লাস্ট অধ্যায়, এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের 2025 সাল বা 26 সালে যে পরীক্ষা দিতে চলেছ। তো এখানে আমি কি করেছি প্রথমে বলি। এখানে তোমাদের যে টেক্সট বই ভট্টাচার্য ব্রাদার্সের যে বইটা, যেটা আমি আগে ফুল ভিডিওতে আপলোড করেছিলাম, তো সেই বইটা থেকে থরোলি পুরো লাইন বাই লাইন থেকে প্রত্যেকটা লাইন থেকে যা যা প্রশ্ন হওয়া দরকার ইম্পর্টেন্ট, যেগুলো অত্যন্ত গ্রহণযোগ্য প্রশ্ন, সেই প্রশ্নগুলো আমি নিয়েছি। আর এই প্রশ্নগুলো অবশ্যই তোমাদেরও আশা করি ভালো লাগবে এবং তোমরা যারা টেক্সট বই ফলো করো তোমরা বুঝতে পারো যে প্রশ্নগুলোর মান কত ভালো। সর্বশেষ অধ্যায়ের শেষে তোমাদের অতি গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো, মানে বিগত বছরের যে প্রশ্নগুলো, সেগুলোও দেখাবো। তো মোট কথা ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে শোনো, দেখো। যদি কোনো প্রশ্নের উত্তর নিয়ে কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করো, বা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থাকবে, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কের মাধ্যমে যোগাযোগ করো। আমি তোমাদের সেই টেলিগ্রাম চ্যানেলে হোক বা ভিডিওর মাধ্যমে হোক উত্তর প্রোভাইড করে দেবো। তো চলো কী প্রশ্ন নিয়েছি। আচ্ছা, তার সঙ্গে একটা কথা রিকোয়েস্ট, তোমরা যারা চ্যানেল নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটা প্রেস করে দিও, আর ভিডিওটা অবশ্যই লাইক করো। ওকে, অ্যালডিহাইডের কার্যকরী গ্রুপের নাম ও সংকেত, মানে গ্রুপের সংকেতের নাম। কে প্রথম জৈব যৌগের উৎস হিসেবে প্রাণশক্তি তত্ত্ব প্রবর্তন করেন? কে প্রমাণ করেন জৈব যৌগের মূল উপাদান হলো কার্বন? কে আকস্মিকভাবে কী মিশিয়ে জৈব যৌগ ইউরিয়া প্রস্তুত করেন এবং বিক্রিয়ায় দুটি ধাপ সমীকরণ সহ লেখো। জৈব যৌগ ও অজৈব যৌগের মধ্যে দুটি পার্থক্য। কে প্রথম অ্যাসিটিক অ্যাসিড প্রস্তুত করেন? কে পরীক্ষাগারে মিথেন নামক জৈব যৌগ তৈরি করেন? ভেন্ট হক ও লা বেলের কার্বনের যোজ্যতার ত্রিমাত্রিক মডেলটি লেখো। কার্বনের যোজ্যতা চতুস্তলকীয় মডেল অনুযায়ী মিথেন অণুর গঠন চিত্র লেখো। খুব ভালো প্রশ্ন এটা। পরেরটা, পলিভিনাইল ক্লোরাইড বা পিভিসি একটি ব্যবহার সংকেত। খুব ভালো প্রশ্ন। এই আইইউপিএসির নাম, মানে যে অ্যালকোহল, অ্যালকেন, এই যে গ্রুপগুলোর আইইউপিএসির নাম একটা শিওর আসবে। আমি এখানে কিছু দিয়েছি, বাট তোমাদের যে বইয়ে যে টোটাল লিস্টটা আছে, পুরো লিস্টটা ভালো করে পড়ে নিও, কারণ একটা অবশ্যই আসবে, মানে আসে ন্যাচারালি। এই সমবায়ের গঠন সংকেত লেখো। পরেরটা, ইথিলিনের গঠন সংকেতের সাহায্যে দেখাও যেটি একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। ভালো প্রশ্ন। ডিনেচার্ট স্পিরিট কি? সমগণীয় শ্রেণী বলতে কী বোঝো? ইম্পর্টেন্ট কোশ্চেন। কার্যকারী মূলক কাকে বলে? জৈব রসায়নের গুরুত্ব, ইম্পর্টেন্ট। কীভাবে পরিবর্তিত হয় অথবা ইথিলিনের শিল্প উৎস লেখো। খুব ভালো প্রশ্ন। জৈব পলিমার প্রোটিনের বায়োডিগ্রেশন হয় কীভাবে? অ্যাসিডেনের সঙ্গে হাইড্রোজেনের দ্রুত প্রক্রিয়া উল্লেখ সহ সমৃত রাসায়নিক সমীকরণটি লেখো। এলপিজি দুটি ব্যবহার উল্লেখ করো। ভালো প্রশ্ন। এলপিজি দুটি ব্যবহার উল্লেখ করো। প্রধান উপাদানগুলি লেখো। কিসের জন্য এর গন্ধ হয়, মানে এলপিজি যে গন্ধটা কিসের জন্য হয়, কী মেশানো থাকে। তো যাই হোক, খুব ভালো প্রশ্ন এই প্রশ্নটা। 21 দাগে দুটি সম্পৃক্ত হাইড্রোকার্বনের উদাহরণ দাও। ভালো প্রশ্ন। পলি বা টেট্রা ফ্লোরো ইথিলিনের দুটি ব্যবহার, এর আইইউপিএসি নাম, এর অবস্থানগত সমবায়ের গঠন সংকেত, জৈব অজৈব যৌগের তিনটি ধর্মের তুলনা করো। দুটি কার্বনযুক্ত অ্যালকিন গ্রুপের নাম, ইম্পর্টেন্ট। মিথের মধ্যে এইচ বন্ধন কোণের মান কত? খুব ভালো প্রশ্ন এটা। পরেরটা 28 দাগে এর আইইউপিএসির নাম। সিএনজি শিল্প উৎসের উপাদান কী কী থাকে? সিএনজির ব্যবহারও ইম্পর্টেন্ট। মিথেনকে অক্সিজেনের দহন করলে কি ঘটে? সমৃদ্ধ সমীকরণ সহ লেখো। অ্যাসিটিক অ্যাসিড ও ইথাইল অ্যালকোহলের একটি করে ব্যবহার, অ্যাকচুয়ালি একটি করে না, দুটো করে ব্যবহার করে রাখবে। পরেরটা, অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া সমৃদ্ধ সমীকরণ লেখো। প্যাকেজিংয়ের জন্য পাট ও পলিথিনের মধ্যে কোনটি পরিবেশ বান্ধব, কেন? সোজা প্রশ্ন। পরেরটা, কোন যৌগটির সঙ্গে জলীয় NaHCO3 এর বিক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়? প্রোপানলের গঠন সংকেত। ভোলা সর্বপ্রথম অজৈব যৌগ থেকে একটি জৈব যৌগের পরীক্ষাগারে প্রস্তুত করে জৈব যৌগটি কী? ইম্পর্টেন্ট। দুটি বায়োডিগ্রেডেবল প্রাকৃতিক পলিমারের উদাহরণ দাও। কার্যকরী গ্রুপ বলতে কী বোঝো? উদাহরণ দাও। ইথিলিনে হাইড্রোজেন সংযোজন বিক্রিয়ার সত্য উল্লেখ করো এবং বিক্রিয়াটি সমৃদ্ধ সমীকরণ লেখো। দুটি ভিন্ন জৈব যৌগ এ ও বি একই আণবিক সংকেত C2H6 ও সম্পন্ন এ ধাতব সোডিয়ামের সঙ্গে
বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে, কিন্তু বি ধাতব সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া করে না। তো এ ও বি যৌগ দুটির গঠন সংকেত লেখো এবং এর সঙ্গে ধাতব সোডিয়ামের বিক্রিয়ার সমিত রাসায়নিক সমীকরণ লেখো। খুব ভালো প্রশ্ন এটা, এই লেভেলের প্রশ্ন দেয়। সমগণীয় শ্রেণীর যৌগগুলির মধ্যে আণবিক সংকেতের পার্থক্য। আণবিক সংকেতের পার্থক্য: মিথানোয়িক অ্যাসিডের সংকেত, একটি অ্যালকোহলের সংকেত লেখো, এদের IUPAC নাম। ধাতব সোডিয়ামের সঙ্গে ইথানলের বিক্রিয়ায় সমীকরণ ও ভৌত পর্যবেক্ষণ লেখো। টেফলন ও PVC মনোমারের দুটি নাম লেখো, দুটি করে ব্যবহার, ভালো প্রশ্ন, ইম্পর্টেন্ট। জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর পলিমারের মধ্যে পার্থক্য, ইম্পর্টেন্ট। সম্পৃক্ত হাইড্রোকার্বন ও অসম্পৃক্ত হাইড্রোকার্বনের মধ্যে দুটি পার্থক্য। C2H6কে সম্পৃক্ত হাইড্রোকার্বন বলা হয়, কিন্তু C2H4কে অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলা হয় কেন? অ্যালকেনের রাসায়নিক সক্রিয়তা কম কেন? মিথেনকে মাস গ্যাস কেন বলে? মিথিলেটেড স্পিরিট বা ডিনেচার স্পিরিটের দুটি ব্যবহার আর রেকটিফাইড স্পিরিট কী? তো 53 প্রশ্ন হয়ে গেছে। পরেরটা, বায়োপল কি, কীভাবে পরিবর্তিত হয়? এই ধরনের প্রশ্নগুলো মাধ্যমিকে খুব দেয়, কীভাবে পরিবর্তিত হয়। লিন্ডোলার অনুঘটক কাকে বলা হয়? ইম্পর্টেন্ট প্রশ্ন। তরল ব্রোমিনে অতিরিক্ত পরিমাণে অ্যাসিটিলিন চালনা করলে কি চাক্ষুষ পরিবর্তন ঘটে এবং রাসায়নিক বিক্রিয়া ঘটে? সমীকরণ সহ লেখো, ভালো প্রশ্ন। পরের প্রশ্ন, মিথেনের সঙ্গে ক্লোরিনের প্রতিস্থাপন বিক্রিয়াটি লেখো এবং এই বিক্রিয়ার সত্য কী? ইম্পর্টেন্ট। সমীকরণ সহ লেখো অথবা কীভাবে পরিবর্তিত হয়, একই প্রশ্ন। ইথিলিনের সঙ্গে ব্রোমিন ও হাইড্রোজেনের সংযোজন বিক্রিয়ায় কী ঘটে? সমীকরণ সহ লেখো অথবা কীভাবে পরিবর্তিত হয়, ইম্পর্টেন্ট। এই যে আলেয়া কি, এটা কীভাবে উৎপন্ন হয়? সমগোত্রীয় শ্রেণী কাকে বলে? কয়েকটি সমগণীয় শ্রেণীর উদাহরণ দাও। অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড, মিথানোয়িক অ্যাসিড, মিথাইল, এদের কার্যকরী গ্রুপের নাম ও সংকেত ও গঠন সংকেত লেখো, মানে IUPAC যেটা। সমবায়তা বলতে কী বোঝো? কার্বন পরমাণু ক্যাটিনেশন ধর্ম, ইম্পর্টেন্ট। এস্টারফিকেশন কাকে বলা হয়? লিন্ডোলার অনুঘটক আগে বলে দিয়েছি। কয়েকটি কৃত্রিম যৌগ ভঙ্গুরের উদাহরণ দাও পলিমারে। প্রাকৃতিক জৈব ভঙ্গুর পলিমারের উদাহরণ দাও। LPG গ্যাস সিলিন্ডারে কী মেশানো হয় যার ফলে লিক করলে গন্ধ বার হয়? একটু আগে বলছিলাম। C3H8O আণবিক সংকেত দুটি সমবায়ক যৌগ A ও B। এ যৌগটি সাধারণ উষ্ণতায় সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া করে সি যৌগ এবং H2 গ্যাস উৎপন্ন করে এবং ABC যৌগগুলি শনাক্ত করে। এই সিটা লিখে দিতে হবে। পরেরটা, তাহলে এ যৌগটি, ভালোভাবে প্রশ্নটা বুঝে নাও, এ যৌগটি সাধারণ উষ্ণতায় সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া করে একটা সি যৌগ তৈরি, মানে একটা যৌগ তৈরি করে। এবার আমাদের কী করতে হবে? ABC এগুলো বার করতে হবে। কীভাবে প্রমাণ করবে অ্যাসিডিন একটি অসম্পৃক্ত যৌগ? মিথেনের সঙ্গে ক্লোরিনের প্রতিস্থাপন বিক্রিয়াটি লেখো। মনোমার কাকে বলে? টেফলনের মনোমার ও সংকেত কী? তাহলে টোটাল জৈব রসায়ন যে অধ্যায় থেকে আমি 73টা প্রশ্ন নিয়েছি, এই 73টা প্রশ্ন পুরো স্টেপ বাই স্টেপ লাইন ধরে প্রতিটা অধ্যায় থেকে, মানে প্রত্যেকটা পেজটার থেকে, লাইন থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো পিক আপ করেছি। যে প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই প্রশ্নগুলো তোমরা দেখবে। এদের মধ্যে যদি তোমাদের কোনো সমস্যা থাকে সেটাও তোমরা বলতে পারো। আর তার সঙ্গে ভিডিওটি ভালো লাগলে ভিডিও লাইক করো। আর একটা কথা, এই যে 8.6 অধ্যায় থেকে কী কী প্রশ্ন এসেছে বিগত বছর, তার লিস্ট আমি ফেসবুক চ্যানেল বা ফেসবুক পেজে দিয়ে দিয়েছি। তো সেখানে তোমরা দেখে নিতে পারো। আর এর পরের ভিডিওতে আমি এই যে প্রশ্নগুলো লেখা আছে, এগুলো আমি বললাম না আজকে, 8 অধ্যায় থেকে যে প্রশ্নগুলো বারবার এসেছে সেইগুলো এই পরপর আমি পরের দিনকে আলোচনা করার সময় বলে দেবো এখানে। তো এই ছিল আজকে, দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে।